এটা কিন্তু ভাই পুকুর, এটা কিন্তু কোনো নদী না। দেখেন পুকুর যদি এত বড় হয়, এই পুকুরে কত বড় মাছ হতে পারে একবার চিন্তা করেন। চলেন আমরা সম্পূর্ণ পুকুরটা ঘুরে দেখি। আমি এখন হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে পুকুরের চালা। এই পুকুরের চালা দেখে বোঝার উপায় নাই যে এটা পুকুরের চালা। এটা দেখে মনে হচ্ছে যেন বিশাল একটা রাস্তা, কত ওষার একটা রাস্তা। এপাশে পুকুর, এপাশে পুকুর, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পুকুর আর পুকুর। আজকে আমাদের এই পুকুরগুলোতে মাছ ধরার কথা আছে। এই যে এই পুকুরগুলোতে অনেক বড় বড় মাছ আছে। আজকে এই পুকুরে জাল দেওয়া হবে। চলেন একটু সামনে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রেস ফিশিং উইথ সাদিক চ্যানেল, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আছি সিরাজগঞ্জ উল্লাপাড়া কসিয়ার বিলে। আপনারা হয়তো অনেকেই কসিয়ার বিলের নাম শুনছেন, যাদের বাড়ি সিরাজগঞ্জ। এই কসিয়ার বিলে কিন্তু প্রায় 1000 বিঘার মতো জমি নিয়ে পুকুর আছে। এই যে আমি সেই জায়গাটাতেই আছি। এই পুকুরের এরিয়াটা আপনাদের যদি দেখাই, আমার দু চোখ যেদিকে যাচ্ছে শুধু পুকুর আর পুকুর। ওই যে আপনারা দেখতে পারতেছেন বিশাল বিশাল গাছ, একদম এই গাছ পর্যন্ত পুকুর। এদিকে যেদিক চোখ যাচ্ছে সেদিকেই শুধু পুকুর। এই যে এটাই হচ্ছে সামনের, যে এটা হচ্ছে মেইন রোড। এই যে মেইন রোড, মেইন রোড থেকে শুরু করে একদম চারিপাশে আপনার যেদিকে চোখ যাবে সব দিকেই শুধু পুকুর আর পুকুর। তো বন্ধুরা, আমাদের এই পুকুরে আজকে জাল নামানোর কথা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা মাছ ধরে দেখবো যে মাছের সাইজগুলো কীরকম হয়েছে। চলেন এই পুকুরের চারপাশের পরিবেশটা আগে আপনাদের দেখাই। আমাদের এই পুকুরের যে খাদ্য আমরা দেই যে পুকুরে, সেই পুকুরের খাদ্য এই যে চারির মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করে থাকি। এই পুকুরের খাদ্যগুলো নিয়ে আমরা এই যে ঘের দেখতেছেন একটা নেটের, এই ঘেরের মধ্যে আমরা খাদ্য দিয়ে দিই। এখান থেকে মাছগুলো খেয়ে নেয়। এটা হচ্ছে আমাদের এই পুকুরের যে আমরা খাদ্য ব্যবহার করি সেই খাদ্য রাখার ঘর। এখানে খাদ্য মজুত করে রাখা হয়। এখান থেকে ভ্যানে করে পুরো এই যে আমাদের যতগুলো পুকুর আছে সবগুলো পুকুরে এখান থেকে ভ্যানে করে খাদ্য নিয়ে দিয়ে আসা হয়। আমরা এই পুকুরে মাছের পাশাপাশি ছাগলও পালন করি। এই যে দেখেন, মুক্তভাবে ছাগল পালন করা হয়। এই পুকুর চালার উপর দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছের পাশাপাশি যে কলা গাছ লাগানো আছে। এই যে দেখেন কলা আসছে। আসলে মাছ চাষে কোনো লস নাই আমাদের এলাকার। এটা আল্লাহর একটা বরকত। মাছ চাষের যে পাশাপাশি আপনার বিভিন্ন ফলের চাষও করা যায়। পুকুর চালায় কিন্তু পর্যাপ্ত জায়গা থাকে। জায়গাটাকে সঠিকভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এই পুকুরের চালা থেকেই আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।